আমার নাম রীতা। আমার বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আমার এক দেখায় খুব পছন্দ হয়ে যায়। ভেবেছিলাম তার সাথে বিয়ে হওয়ার পর আমি খুব সুন্দরভাবে সংসার করব। তাতে দেনা পাওনা অনেক কিছুই ছিল। এই যেমন ছেলেকে বাইক কিনে দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে, এমনকি আমাকে স্বর্ণে মুড়িয়ে দিতে হবে। আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে, তাই তাদের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমাকে সবটাই দিয়েছে। তাকে বাইক দেওয়া হয়েছে, তার ঘর সাজিয়ে দেওয়া হয়েছে, এমনকি একটা মেয়ের যতটুকু গহনা থাকার দরকার সেই গহনাটুকু আমাকে পরিয়ে পাঠিয়েছে। বিয়ের পর থেকে সবকিছু ভালোই ছিল। আমার হাজবেন্ড রায়হান আমাকে অনেক ভালোবাসতো। শ্বশুর শাশুড়িও অনেক আদর করত। একটি মাত্র ননদিনী, সেও আমাকে বড় বোনের চোখে দেখতো। যাই হোক, সব মিলিয়ে মনে হচ্ছিল এই পরিবারটাই তো আমি চেয়েছিলাম। বিয়ের 6 মাস পর আমার হাজবেন্ড ঠিক করলো যে সে বাহিরে চলে যাবে। আমার একা একা তো ভালো লাগবে না, তাই আমি তাকে বললাম, বাহিরের দেশে যে কি করবে, সেখানে গিয়েও তো কাজ করতেই হবে। এর চেয়ে ভালো তুমি এখানেই একটা ব্যবসা করো। তখন সে বলল, ঠিক আছে, তোমার বাবা থেকে আমাকে 10 লাখ টাকা এনে দাও। আমি বললাম, বিয়ে হয়েছে 6 মাসও হয়নি, আর বিয়ের সময় আমার বাবা তোমরা যা যা চেয়েছো সবকিছুই তো দিয়েছে, তাই এখন আমারও তো বোঝা উচিত বাবার হাতের অবস্থা। আর আমার বাবা তো এরকম প্রভাবশালী কেউ না, আমরা মধ্যবিত্ত। এই কথা শুনে সে প্রচন্ড ক্ষেপে গেল। তার কথাবার্তা এবং ব্যবহারে মনে হচ্ছিল সে এই টাকার আশায় অনেক দিন ধরেই বসে আছে। আমি না করে দেওয়াতে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে এমন ভাবে আমার সাথে কথা বলছিল যেন মনে হচ্ছিল এই টাকাটা আমার বাবা থেকে সে পায়। সে আমার উপর খুব চিল্লাচিল্লি করলো। এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি এবং ননদিনী ওই রুম থেকে ছুটে আসে। এসে তারা ধারণাই করে যে টাকার বিষয়ে আমরা কথা বলছি। তখন আমার শ্বশুর শাশুড়ি এমনকি ননদিনী আমার হাজবেন্ডের সাপোর্টে কথা বলছে। মনে হচ্ছিল আমি তাদের মুখোশের আড়ালের রূপটা দেখতে পেলাম। ঠিকই তো বলেছে আমার ছেলে, টাকা এনে দিলে কি এমন ক্ষতি হবে? আর এই টাকা দিয়ে তো তোমারই সংসার চলবে, তাই না? আমার ছেলে ব্যবসা করলে তোমাকেই তো ঘুরতে নিয়ে যাবে, তোমার যা যা লাগবে সবকিছু তো আমার ছেলেই কিনে দিবে। ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে তারও তো একটা ভবিষ্যৎ করতে হবে। আমি বললাম, আমার বাবার উপর খুব চাপ হয়ে যাবে, আমি এটা পারবো না। এরপর থেকে কেউ আমার সাথে কথা বলে না, এমনকি আমার স্বামীও না। আমার শাশুড়ি আমাকে প্রচন্ড খাটাতো। যখন সব কাজ শেষ করে বসে থাকতাম, তখন তাদের আলমারি থেকে ধোয়া কাপড় বের করে এনে আমাকে ধুতে দিত। খাবার খেতে দিত না, অনেক কথা শোনাতো, চুরি করে খেতাম। এক পর্যায়ে সহ্য না করতে পেরে আমি বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পর থেকেই আমি ঘরে একটা কালো ছায়া দেখতে পেতাম, মানুষের মতো ছায়া, কিন্তু তার চোখ দুটো লাল। রাত হলেই সে আমার ঘাড়ের উপর এসে বসে থাকতো। বিষয়টা মাকে জানালে মা আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যায়। সেই কবিরাজ বলে আমার উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর সে কে করেছে তোমরাই বলো।